হ্যালো বন্ধুরা, দক্ষিণ এশিয়া মহাদেশে মোট ৮টি দেশ রয়েছে। বর্তমানে এই দেশগুলোর মধ্যে কিছু দেশ মোটামুটি উন্নয়নের দিকে এগোচ্ছে, তবে বাকি দেশগুলো এখনও অনেক পিছিয়ে রয়েছে এবং তাদের মাথাপিছু আয় অন্যান্য এশিয়ান দেশগুলোর থেকে খুবই কম। তো চলুন বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটিতে আমরা দক্ষিণ এশিয়ার এমন ৫টি দেশ সম্পর্কে জানব যে দেশগুলোর মানুষ এখনও অতিরিক্ত দারিদ্রতার মধ্যে বসবাস করছে, এবং এই তালিকায় বাংলাদেশের অবস্থান জানতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তো তালিকাটির ৫ নম্বরে রয়েছে ভারত। আয়তন এবং জনসংখ্যার বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে ভারত। বর্তমানে দেশটিতে প্রায় ১৪৫ কোটিরও বেশি মানুষ বসবাস করছে। ভারতের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল। বর্তমানে দেশটির অর্থনীতির ৬০% কৃষি, ২৮% পরিষেবা এবং ১২% শিল্প থেকে আসে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $২৭32। বিগত ২ দশক ধরে ভারতের অর্থনীতির বেশ অগ্রগতি হলেও বর্তমানে ভারত এখনও বিশ্বের অন্যতম দরিদ্রপীড়িত রাষ্ট্র, যার প্রধান কারণ হচ্ছে ভারতের অত্যাধিক জনসংখ্যা। ভারতের কিছু কিছু রাজ্য ছাড়া বেশিরভাগ রাজ্যের মানুষদের জীবনমান খুবই নিম্ন হয়ে থাকে। এরপর নাম্বার ৪-এ রয়েছে বাংলাদেশ। আয়তনে দক্ষিণ এশিয়ার চতুর্থ বৃহত্তম এবং জনসংখ্যায় পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭,৩০,০০,০০০ মানুষ। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভর। এছাড়া বাংলাদেশের অর্থনীতিতে কিছু অংশ পোশাক শিল্প এবং প্রবাসী রেমিটেন্স এর উপর নির্ভর করে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী বর্তমানে দেশটির মানুষের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $২৬৪৬। বিগত বছরগুলিতে বাংলাদেশের অর্থনীতিতে কিছুটা বৃদ্ধি পেলেও বর্তমানে বাংলাদেশ এখনও বিশ্বের গরিব দেশগুলোর মধ্যে অবস্থান করছে। তার প্রধান কারণ হচ্ছে দেশটির মানুষের মধ্যে উচ্চ বেকারত্ব এবং অধিক দুর্নীতি সমস্যা। এরপর ৩ নম্বরে রয়েছে পাকিস্তান। আয়তন এবং জনসংখ্যার বিচারে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে পাকিস্তান। বর্তমানে এই দেশটির জনসংখ্যা প্রায় ২৫,২০,০০,০০০ মানুষ। পাকিস্তান দেশটির অর্থনীতি একসময় খুব ভালো অবস্থায় ছিল, তবে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেনাবাহিনীর হস্তক্ষেপের কারণে দেশটির অর্থনীতি বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বর্তমানে দেশটির প্রায় ২২% মানুষ এখনও প্রচুর দারিদ্র্যসীমায় বসবাস করছে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী বর্তমানে পাকিস্তানের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে $১,৪৬২। এরপর দ্বিতীয় নম্বরে রয়েছে নেপাল। নেপাল হচ্ছে দক্ষিণ এশিয়ার হিমালয় কন্যা হিসেবে পরিচিত একটি দেশ। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ৩,১২,০০,০০০। নেপালের অর্থনীতি মূলত পর্যটন এবং কৃষির উপর নির্ভর করে, তবে শুধু কৃষি এবং পর্যটনের উপর নির্ভরশীল হওয়ার কারণে বর্তমানে দেশটির ৪০% মানুষ এখনও প্রচুর দারিদ্র্যসীমায় বসবাস করছে, এবং দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে বিদেশি সহায়তা। আর বাণিজ্যের ক্ষেত্রে দেশটির প্রতিবেশী দেশ ভারতের উপর খুব নির্ভরশীল। বর্তমানে দেশটির মানুষের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $১,৪১০। এরপর ১ নম্বরে রয়েছে আফগানিস্তান। দক্ষিণ এশিয়ার ভূমিবেষ্টিত একটি পার্বত্য দেশ হচ্ছে আফগানিস্তান। বর্তমানে দেশটিতে প্রায় ৪,২৬,০০,০০০ মানুষ বসবাস করছে। বরাবরই আফগানিস্তানের মানুষদের জীবনমান ছিল পৃথিবীর মধ্যে সর্বনিম্ন। আফগানরা মূলত কৃষিকাজ এবং পশুপালনের সাথে জড়িত। তাছাড়াও অধিক বেকারত্ব, দক্ষ শ্রমিক এবং সঠিক প্রশাসকের অভাবের জন্য দেশটির অর্থনৈতিক অবস্থা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা, সবসময় যুদ্ধের পরিবেশ এবং গৃহযুদ্ধ দেশটির অর্থনৈতিক উন্নতিতে সর্বদা বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আফগানিস্তানের মানুষের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে মাত্র $৬১১, যার দ্বারা আফগানিস্তান দক্ষিণ এশিয়া সহ গোটা এশিয়া মহাদেশের সবথেকে গরিব দেশ হিসেবে বিবেচিত হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের দক্ষিণ এশিয়া মহাদেশের সবথেকে গরিব ৫টি দেশ সম্পর্কে জানতে পেরে ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।